गर्भ सूरत आदम इंसाबुदे अहमद अबू जहल हम एक साबुदे যদি দেখতে মানুষ হইনি যদি মানুষ হইত রক্তে মাংসে গড়া যদি হইনি যদি মানুষ হইত তাহলে আমার বন্ধুগণ শায়ের বলেন আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমান হয়ে যাইতেন দুইজনের মধ্যে কোনো বেশ কম থাকতো না কারণ আবু জেহেল যেই বংশের ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশেরই ব্যক্তিত্ব এজন্য শায়ের বলেন যে দেখতে যদি মনে হয় মানুষ দেখতে মানুষ মনে হইলে আসলে আল্লাহর কাছে মানুষ বলে পরিগণিত হয় না আল্লাহর কাছে সত্যিকারের মানুষ হলো তারা আল্লাহর কাছে দামি মানুষ হলো তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা রবের নামের পড়ায় পড়নেওয়ালা যারা আল্লাহ বলেন আমি আল্লাহর কাছেও আসলে সত্যিকারের মানুষ হলো তারা আর আজকে আধুনিক বিজ্ঞান বলে মানুষ হলো তারা মনুষ্যত্ব আছে যাদের কাছে ওরাই হলো মানুষ যার কাছে মনুষ্যত্ব নাই ও কোনো মানুষ নয় দেখতে মানুষ আর কি নামে মানুষ বাস্তবে এরা সত্যিকারের মানুষ নয় আল্লাহ বলেন যে আমরা দেখতে সবাই মানুষ কিন্তু দেখতে মানুষ হইলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না আল্লাহ বলেন বান্দা যে নাকি সত্যিকারের মানুষ তার মধ্যে মনুষ্যত্ব থাকবে যে সত্যিকারের মানুষ মুসলমান দাবি করবে তার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে তার মধ্যে নবীজির হাদিসের শিক্ষা থাকবে এখন যদি আপনারা মনে করেন এই কথা হুজুর আপনি যা বয়ান করেছেন সব কথা তো মূল কথা আমরা এটাই বুঝি আমাদের বাচ্চাদেরকে আমরা কেবল ইমাম মাদ্রাসায় পড়াবো না না আমি এটা বুঝাচ্ছি না আমি আগেও বলেছি আপনার বাচ্চার জীবনের 3 থেকে 4 বছর মাদ্রাসার নুরানি বিভাগে ভর্তি করে আপনি লেখাপড়া করান এরপরে আপনার ছেলেকে স্কুলে পড়ান কারণ কি স্কুলও আমাদের দরকার আমাদের কলেজ দরকার আমাদের ইউনিভার্সিটির দরকার কারণ আমাদের মাস্টার ছাড়া স্কুল চলে না আমাদের মাস্টারের দরকার ডাক্তার ছাড়া আমাদের অনেক মানুষের কি বলে চিকিৎসা করতে গিয়ে অপারেশন করতে হয় ডাক্তার ছাড়া আমাদের অপারেশন হয় না ডাক্তারকে বাদ দিয়ে আমাদের দেশ চলবে না পুরা রাষ্ট্র চলবে না পুরা দুনিয়া চলবে না এই জন্য ডাক্তার আমাদের দরকার ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে 10 তলা বিল্ডিং বাড়ি আপনি বানাইতে পারবেন না ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে দেখা যায় যে বড় বড় ফ্লাইওভার হয়েছে ওই ফ্লাইওভার আপনার মাথায় আমার মাথায় হবে না এই জন্য ইঞ্জিনিয়ারের মাথা লাগবে ইঞ্জিনিয়ার লাগবে কাজে ইঞ্জিনিয়ার আমাদের দরকার আমাদের ব্যারিস্টার দরকার ব্যারিস্টার না হইলে সুপ্রিম কোর্টে আপনার কোনো মামলা চলে গেলে হাইকোর্টে আপনার কোনো মামলা চলে গেলে ওই মামলা কে চালাইবে আপনি চালাইতে পারবেন না আমি যত বড় হুজুর হই আমি চালাইতে পারবো না ব্যারিস্টার লাগবে এই জন্য আমাদের ব্যারিস্টার দরকার সাংবাদিক না হইলে মাহফিলের খবর ইসলামের খবর প্রচার প্রসার এগুলো কে লেখালেখি করবে এই জন্য আমাদের সাংবাদিক দরকার আমাদের প্রতি সেক্টরে মানুষ দরকার তবে আমরা এটা বলবো না সবাই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়ে যাও সবাই মাদ্রাসায় পড়ে বড় বড় আলেম হয়ে যাও সবাই মাদ্রাসায় পড়ে বক্তা হয়ে যাও এটা বলা সম্ভব নয় এটা বলার দরকারও নাই ইসলাম এটা বলে না ইসলাম বলে তোরা বললে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ মহিলা ছেলে মেয়ে প্রত্যেকের জন্য ফান্ডামেন্টাল ইসলাম মানে ইসলামের মৌলিক জ্ঞান যতটুকু না শিখলে আপনার নামাজ শুদ্ধ হয় না যতটুকু না শিখলে আমার রোজা শুদ্ধ হয় না যতটুকু না শিখলে আমি ধনী হইয়া হজ করলে আমার হজ সঠিক পন্থায় নবীর তরিকায় আদায় হয় না আমি ধনী হইয়া মানে যাকাত দিলে যতটুকু না শিখলে আমার যাকাত দেওয়া নবীর তরিকায় হয় না যতটুকু না শিখলে আমার দৈনন্দিন জীবন চালাইতে গিয়ে আমি ইসলামী জীবন চালাইতে পারি না অতটুকু শিক্ষা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য ফরজ এটা মেয়ে হোক আর ছেলে হোক পুরুষ হোক আর নারী হোক বৃদ্ধ হোক আর যুবক হোক আর যুবতী হোক যেই হোক না কেন কিশোর হোক আর কিশোরী হোক প্রত্যেক মুসলমানের জন্যেই ওই পরিমাণ ফান্ডামেন্টাল ইসলাম মানে ইসলামের মৌলিক জ্ঞান যেগুলো না হলে ওযু শুদ্ধ হয় না যেগুলো না হলে তায়াম্মুম শুদ্ধ হয় না যেগুলো না হলে নামাজ শুদ্ধ হয় না যেগুলো না হলে গোসল শুদ্ধ হয় না যেগুলো না হলে আমার রোজা শুদ্ধ হয় না ওই মৌলিক কিছু জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ বাকি আলেম হওয়া ফরজ নয় হাফিজে কোরআন হওয়া ফরজ নয় আমার বন্ধুগণ বড় মুফাসসির হওয়া ফরজ নয় বড় মুহাদ্দিস হওয়া এটা ফরজ নয় ফরজ হচ্ছে ওই পরিমাণ শিক্ষা আপনার সন্তানকে দিবেন যে এই পরিমাণ শিখলে আপনার সন্তানটা কমপক্ষে তার জীবন চালাইতে গিয়ে সে আর আটকা পড়ে না সে মৌলিক ইসলাম ওখান থেকে পেয়ে যায় ওই পরিমাণ মৌলিক শিক্ষা দেওয়ার পরে নুরানি 3টা বছর পড়ানোর পরে আপনার ছেলেকে আপনি হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে অথবা প্রাইমারি বিদ্যালয়ে আপনি
4, 5-এ আপনি ক্লাসে ভর্তি করে দেন। আপনার ছেলে বড় হোক, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এরপরে কি বলে সাংবাদিক হোক, ব্যারিস্টার হোক, ইসলামের জন্য এটা আশীর্বাদ হবে। ইসলাম কখনোই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে ভিন্ন চোখে দেখে না। একদল মানুষ মনে করে যে হুজুররা এক গুয়ামি করে, হুজুররা খালি শুধু মানে কি জাগতিক শিক্ষার বিরোধিতা করে। না না, জাগতিক শিক্ষার বিরোধিতা করি না। মাঝে মধ্যে সিলেবাসের মধ্যে পরিবর্তন হয়। পরিবর্তন হলে যখন দেখি আমরা যে পরিবর্তন এমনভাবে হয় যারা ইসলামের বিরুদ্ধে যায়, তখন আমরা এই কারিকুলাম নিয়ে কথা বলি। বাস্তবে স্কুল বন্ধ করার জন্যে ওলামায়ে কেরাম কোনো আন্দোলন করেন নাই, কলেজ বন্ধ করার জন্যে ওলামায়ে কেরাম কোনো আন্দোলন করেন নাই, ইউনিভার্সিটি বন্ধ করার জন্যে ওলামায়ে কেরাম কোনো আন্দোলন করেন নাই এবং জীবনেও করবেন না। কেন করবেন না? ইসলাম এই অধিকার কাউকে দেয় নাই। ইসলাম এই কথা কখনো কোথাও বলে নাই। বরং ইসলাম বলছে যে আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে, আপনাকে, আমাকে, সকলকে ইসলামের কিছু মৌলিক মেসেজ, কিছু মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আমি যে মুসলমান, এর একটা পরিচয় দরকার আছে না নাই? শুধু আব্দুল্লাহ নামের আগে আব্দুল্লাহ হইলে কি মুসলমান হওয়া যায়? মুসলমানের হওয়ার জন্যে মুসলমানিত্বের বহির প্রকাশ থাকা লাগে। যেমন কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষে কালিমা পড়েছে মুসলমান হয়ে গেছে, এতটুকুন শুধু মুসলমান হইলেই চলে না। বরং বলা হয়েছে যে কালিমার বহির প্রকাশের জন্যে আমার মধ্যে যে ঈমান আছে, ওই ঈমানের বহির প্রকাশের জন্যে আমার জীবনে প্রথম যে কাজ করতে হবে, ওই কাজের নাম হচ্ছে নামাজ। জুড়ে বলেন ঠিক না? ঠিক। কারণ ঈমান দেখা যায় না, ভিতরের বিষয়। নামাজ যখন পড়ে তখন ঈমানদার মুখে আর কালিমা পড়া লাগে না, নামাজে প্রমাণ দিয়ে দেয় লোকটা নিশ্চয়ই ঈমানদার। ঈমানদার না হলে নামাজের মধ্যে আসতো না। এই জন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন উম্মি নবী। আপনি কোনো মক্কার ইউনিভার্সিটির মধ্যে পড়েন নাই, আপনি কোনো মক্কার কলেজের মধ্যে গিয়ে লেখাপড়া করেন নাই। ও নবী, আপনি কোনো মক্কার স্কুলে গিয়ে লেখাপড়া করেন নাই, আপনি কোনো মক্কার পাঠশালার মধ্যে গিয়ে লেখাপড়া করেন নাই। নবী গো, এই জন্য আপনাকে আমি আল্লাহ যে শিক্ষার কথা বললাম, আমি যে আপনাকে রবের নামের পড়ার জন্য বললাম। কেন বললাম গো নবী? আমি আল্লাহ ভালো করেই জানি, ফান্ডামেন্টাল ইসলাম প্রত্যেককেই জানতে হবে। আপনি হলেন মানবতার নবী, আপনি হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। ও নবী, আপনি হলেন দুনিয়ার সবচাইতে বড় শিক্ষক। আপনার চাইতে বড় শিক্ষক দুনিয়ার জমিনে আর কেউ হয় না। ও নবী, এই জন্য আপনি কোরআন পড়ুন, আপনার রবের নামের পড়া পড়ুন। দুনিয়ার মানুষকে আপনি বুঝাইয়া দিন। মক্কার বর্বর সময়ে, মক্কার কি বলে অশ্লীল সমাজের মধ্যে যে কথাগুলো আমি আল্লাহর বলা দরকার ছিল, নারীকে দর্শন করা যাবে না, কন্যা সন্তানকে জীবন থেকে বরস্ত করা যাবে না, লুণ্ঠন করা যাবে না, ডাকাতি করা যাবে না, মারামারি করা যাবে না, মক্কার ঘরকে উলঙ্গ হয়ে তওয়াফ করা যাবে না, এমনি করে মক্কার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এই কথাগুলো আমার বলার দরকার ছিল। এই কথাগুলো আমি কেন বললাম না? এতগুলো কথা আমার বলার দরকার নাই। নবী, যদি আপনি মানুষকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, নবী যদি আপনি কোরআন শিখতে পারেন, মানুষকেও যদি কোরআনের শিক্ষা শেখাইতে পারেন, নবী এক কোরআনের শিক্ষা অর্জন করলে, এক ইসলামের শিক্ষা অর্জন করলে সারা দুনিয়ার সব মানুষ লুটতরা ছেড়ে দিবে। লুণ্ঠন করবে না, ডাকাতি করবে না, খুন খারাপি করবে না, মারামারি করবে না, হানাহানি করবে না, হিংসা বিদ্বেষ লালন করবে না, নারীকে দর্শন করবে না, ইফতিজিং করবে না, যৌতুক নিবে না, মক্কার ঘরকে উলঙ্গ হয়ে তওয়াফ করবে না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করবে না, একে অপরের মালকে আত্মসাৎ করবে না, একে অপরের সম্মানকে নষ্ট করবে না। কারণ সব কথার শেষ কথা, মৌলিক কথা হলো কোরআনের কথা। কোরআনের মৌলিক কথা এক বাক্যে আল্লাহ বলে দিয়েছেন। ও নবী, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, আপনি পড়তে থাকুন, আপনি পড়ুন, আপনার রবের নামের পড়া পড়ুন। আর আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ও মায়ার উম্মতেরা, তোমরাও তোমাদের সন্তানদেরকে জীবনের প্রথম দিকে, শিক্ষা জীবনের প্রথম ধাপে কমপক্ষে 3 থেকে 4 বছর কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, রবের নামের পড়ায় পড়াও, রবের নামের শিক্ষায় শিক্ষিত করো। তাহলেই সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন সবগুলো বন্ধ হয়ে যাবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কেবল সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না, আপনার ঘরে শান্তি আসবে, আমার ঘরে শান্তি আসবে, আপনার সমাজে শান্তি আসবে, আমার সমাজে শান্তি আসবে।
আপনার ইউনিয়নে শান্তি আসবে, আমার ইউনিয়নে শান্তি আসবে, আপনার থানায় শান্তি আসবে, আমার থানায় শান্তি আসবে, আপনার জেলায় শান্তি আসবে, আমার জেলায় শান্তি আসবে, আমার বিভাগে শান্তি আসবে, আপনার বিভাগে শান্তি আসবে, আমার দেশে শান্তি আসবে, আপনার দেশে শান্তি আসবে। এমনকি পুরা বিশ্বময় শান্তির সুবাতাস বইতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক?